মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার হারানো মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারী। আর তারপরেই শোনা গেল আরও বড় খবর। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত হতে চলেছেন নতুন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা, অর্থাৎ মুখ্যমন্ত্রী কিভাবে রাজ্য চালাবেন তার পরামর্শ দেবেন সুব্রত গুপ্ত। আমরা জানি সুব্রত গুপ্ত পশ্চিমবঙ্গ নির্বাচনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, যার ফলস্বরূপ এই প্রথম কোনো নির্বাচনে সেভাবে রক্তপাত হয়নি। প্রায় হিংসামুক্ত নির্বাচন বলাই যায়। সব রাজনৈতিক দল মোটের ওপর খুশি। তাই এর কৃতিত্বের সিংহভাগ সুব্রত গুপ্তের পকেটে যদি যায়, কেউ হয়তো প্রশ্ন তুলবে না। তবে ২৭ লক্ষ ভোটার বাদ যাওয়ায় সুব্রত গুপ্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। সুব্রত গুপ্ত নিভৃতে কাজ করতে ভালোবাসেন। জানা যাচ্ছে এই মৃদুভাষী মানুষটির সঙ্গে নির্বাচনের পর খোদ শুভেন্দু অধিকারী দেখা করেন এবং তাঁকে পরামর্শদাতা হিসাবে কাজ করার প্রস্তাব দেন। তাতে সুব্রত গুপ্ত রাজি হন বলে জানা যায়। ১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। আমলা মহলে আলোচনা, একসময় এই সুব্রত গুপ্তই তার সিনিয়রিটির জন্য মুখ্য সচিব পদের অন্যতম দাবিদার ছিলেন। সেটা কিভাবে? ১৯৮৫ ব্যাচের আইএএস অফিসার মলয় দে রাজ্যের মুখ্য সচিব হয়েছিলেন। তার অবসরের পর মুখ্য সচিব হন ১৯৮৬ ব্যাচের আইএএস রাজীবা সিনহা। রাজীবার পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব পদে নিয়োগ করেন ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়কে। তখন অর্থ সচিব ছিলেন ১৯৮৮ ব্যাচের আইএএস অফিসার হরিকৃষ্ণ দ্বিবেদী। আলাপনের পর তিনিও মুখ্য সচিব হন। এরপর ১৯৭৯ ব্যাচের দুই আইএএস অফিসার অনিল বর্মা ও অত্রি ভট্টাচার্যের মধ্যে কাউকেই মুখ্য সচিব করা হবে না, এ নিয়ে চলছিল জোর চর্চা। তবে ১৯৭৯ ব্যাচের আইএএস অফিসার বিপি গোপালিকাকে মুখ্য সচিব করা হয়। গোপালিকার পর ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার সুব্রত গুপ্ত মুখ্য সচিব পদে স্বাভাবিকভাবেই দাবিদার ছিলেন। সুব্রতবাবু বাঙালি, বাংলার মুখ্য সচিব পদে আরও এক বাঙালি বসবেন, এই ধারণাও অনেকের ছিল। কিন্তু তাঁকে মুখ্য সচিব না করে ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার মনোজ পন্তকে মুখ্য সচিব করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রতবাবু হয়তো সেটা আগাম আঁচ করতে পেরেছিলেন, তাই সেন্ট্রাল ক্যাডারে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনে যেতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রীর কাছেও অনুমতি চেয়েছিলেন, কিন্তু নবান্ন তাকে ছাড়েনি। শেষমেশ যখন ছাড়পত্র মেলে, ততদিনে চাকরির মেয়াদ অল্প কদিন বাকি ছিল। তাই দিল্লিতে গেলেও কেন্দ্রের কোনো বড় মন্ত্রকে সচিব পদে বসার সুযোগ হয়নি। এই হলো গল্প। যদি আজ তার মেয়াদ থাকতো, শুভেন্দু হয়তো সুব্রত গুপ্তকেই মুখ্য সচিব করতেন। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, সিনিয়রিটির দিক দিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরই তিনি হতেন মুখ্য সচিব। আর আজ কার্যত আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তিনি মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা। শুধু মুখ্যমন্ত্রীর মুখ বদলে গিয়েছে। সেদিন ছিলেন মমতা, আজ শুভেন্দু। তবে তৃণমূল কটাক্ষ করে বলছে, অবসরের পর আলাপন, হরেকৃষ্ণ, মনোজ পন্তের উপদেষ্টা করায় শুভেন্দু সবথেকে বেশি সরব হয়েছিলেন। আজ সেই শুভেন্দু একজন অবসরপ্রাপ্ত আমলাকে উপদেষ্টা করলেন, যিনি আবার বিতর্কিত এসআইআর কাজ শেষ করেছেন। আপনার মত কি জানান কমেন্টে। ভালো থাকবেন, ভালো রাখবেন।